আপনি চিন্তা করেন একটা 6 এর মডেলের এক্স করলার যে বাজেট তার ঠিক কাছেই যদি একটা 10 এর এক্সিওর বাজেট হয় কেমন হয় ভাই? আপনার 6 এর মডেলের এক্সিওর বাজেটেই একটা 10 এর মডেল এক্সিও দিয়ে দেবো আজকে। তারপর 17 তে রেজিস্ট্রেশন, আবার রেজিস্ট্রেশন কত 17 তো হয়েছে। আবার এদিকে দেখেন লাইট কিন্তু হ্যালোজেন দিতেছি না, অরিজিনাল প্রজেকশন লাইট দিতেছি। প্রজেকশন লাইট আবার 20 সিরিয়াল পাইছে, সিরিয়াল কিন্তু 33 বা 34 না, তাই না? জি। তো এই পাশ থেকে যদি আপনারা দেখেন প্রত্যেকটা টায়ার, রিম, গাড়ির বডি গেটআপ, কালার কন্ডিশন, ইনফ্যাক্ট গ্লাস, যা কিছু আছে সামনের পিছনের সাইডের গ্লাস এখনো অরিজিনাল, রংটা কিন্তু অরিজিনাল। আমি শুধু খালি এই যে সাইডে একটু যে রিক্সা টিক্সা আসল লাগছে সারের থেকে আইনা আমি খালি একটু টাচ আপ করে দিয়েছি সাইড সাইড। আর আছে কিন্তু হাউজি, তাই না? এই যে বনারটা, এই যে ব্যাক ডালারটা, এই ছাদ, এই খুঁড়ি, সামনের বনার সব অরিজিনাল রং, অরিজিনাল রং এখনো। এটা হলো আপনার 2010 এর একজিউ, 17 তে রেজিস্ট্রেশন হয়েছে। সেই জন্য মনে করে যে 20 সিরিয়াল দেখছেন, ঢাকা মেট্রো ঘ 20 51 45 দেখছেন সিরিয়ালটা কত সুন্দর। এবং এটার যা কিছু আছে, এই যে রং কিন্তু অরিজিনাল রং এখনো আছে। আমি কিন্তু যে স্যারের কাছ থেকে গাড়িটা কিনে আসছি, উনি স্মার্ট কার্ডের মালিক, টেস্ট টোকেন ফিটনেস অনেক আপডেট আছে। আমি কিন্তু সাইডে যে গাড়ি ঢাকা শহর চালানো তো একটু রিক্সা অটোর দাগ থাকে, এই জন্য আমি সাইডে একটু মনে করেন হালকা সাইডে কিছু জায়গা টাচ আছে, আর যা আছে সব অরিজিনাল রং। এখন গাড়িটা যে জাপান থেকে আসছে এখনো চুল পরিমাণ কোনো আঘাত পায় না। এই যে অরিজিনাল গ্লাস দেখেন না একটু ভাইজান, দেখছেন অরিজিনাল গ্লাস, এই যে সাইডে দেখেন এখনো অরিজিনাল গ্লাস দেখছেন, এই যে এখনো অরিজিনাল, এই যে এখনো অরিজিনাল, এই দেখেন এখনো অরিজিনাল গ্লাস, এখনো অরিজিনাল, যা কিছু আছে সব কিছু এখনো অরিজিনাল। কিন্তু টানা বড়ি, একবারে টানা বড়ি, গাড়িটা চুল পরিমাণ আঘাত এখনো পায় না। আর যে ভদ্রলোকের গাড়িটা ইউজ করছে খুব যত্ন সহকারে ইউজ করছে। মাশাআল্লাহ। ভিতর দিকে কি অবস্থা ভাইয়া? ভিতরে খুব ভালো, ভিতরে কন্ডিশন খুব ভালো, আপনি দেখেন খুব ভালো। সিট গুলো কভার আছে না, বেজ কালার আছে। আবার ড্যাশবোর্ডটা দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার, অ্যান্ড্রয়েড সেট আছে। তারপরে এই সাইডে বাইয়া দেখেন, এই যে ঝুড়িটা দেখেন, মানুষ তো কষ্টের টাকা হালাল টাকাতে একটা গাড়ি কিনবে, তাই না? কষ্টের টাকাতে যেখান থেকে কিনো, ফ্যামিলি বৈশা ঘরের ভিতরে ফ্যামিলিকে নিয়ে দেখে শুনে বুঝে তারপরে যে কোনো এক জায়গা থেকে গাড়ি কিনবে, যেখান থেকে কিনো আমার কোনো আফসোস নাই। তবে বাইয়ের কষ্টের টাকা যেখান থেকে কিনি একটু দেখে যে কিনি। এই দেখেন এই যে গাড়িটা ঝুড়িটা দেখছেন এখনো চুল পরিমাণ আঘাত পানে, দেখেন দরজাটা দেখেন, দেখছেন এবার এই দরজাটা দেখেন, এই দেখেন দেখেন ঝুড়িটা দেখছেন, ঝুড়িটা এটা দেখেন একটু কেটে দেখেন ঝুড়িটা দেখেন। বা এতটা মানুষ তো কষ্টের টাকা দেয়। এবং খুঁড়িগুলো, এই যে খুঁড়িগুলো, চারটা খুঁড়ি এখনো 100 ভাই দেখছেন। এই দেখেন আমি এখানে বনারটা একটু দেখাই, এবার টান দিচ্ছেন না, এই দেখেন দেখেন ঝুড়িটা দেখেন ভাই জানাকে, দেখেন ঝুড়িটা দেখেন, দেখছেন এখনো ঝুড়িটা, এই দেখেন এখনো ঝুড়িটা এখানে। তারপরে এখান দিয়ে দেখেন, যদি কোনো ভাই আঘাত দেখাইতে পারে গাড়ি ফিরিয়ে দিব। একটু লাইটটা মারেন ভাইয়া, লাইটটা মারেন, মানুষের কষ্টের টাকা তারা গাড়ি কিনবো, দেখছেন একবারে ফ্রেশ, একবারে ফ্রেশ। এই সাইডটা দেখান ভাইয়া, মানুষের লাইটটা বাজান, বেটারটা বাজান, দেখেন দেখছেন একবারে ফ্রেশ গাড়ি। তারপর আপনি ভাইকে বলি কি, এই যে ঝুড়িটা দেখেন, দেখছেন দেখছেন, যদি আপনার ব্যাগ ডালায় যদি মার খাইতো তাহলে এই ঝুড়িগুলো ভাইয়া ঠিক থাকতো না। এবার আমি এটা পালাই, দেখেন একবারে 100 ভাই, এই দেখেন দেখছেন কত ক্লিয়ার ঝুড়ি। দেখেন আপনি একটু খুঁড়িটা দেখেন, দেখছেন খুঁড়িটা দেখাইছেন, এই দেখেন ঝুড়িটা দেখছেন, ঝুড়িটা এখনো আপনি জাপান থেকে যে স্টিকারটা আছে ভাইয়া দেখেন, এই যে এখনো স্টিকারটা আছে। আপনি একটু বিক্রির লুকটা একটু দেখেন, মানে যে এই গাড়িটা যার ভাগ্যে জুটবে এই গাড়িটা ভাইয়া মন মতন ইউজ করতে পারে। এসি, গিয়ার, ইঞ্জিন, সাসপেনশন 100 ভাই। যে ভদ্রলোকে গাড়িকে ইউজ করতো উনি আমাকে একটা কথা বলতো যে মাসুদ ভাই আমার 2 দিন ভাত না খেলে এত টেনশন হইতো যে গাড়িতে হুনতাম একটু সমস্যা হয়েছে, কখন এটা আমি ঠিক করবো খালি এই চিন্তা থাকতাম। এই জন্য আর কি ফ্রেশ আছে, ফ্রেশ একবারে ফ্রেশ গাড়িটা। আচ্ছা ইঞ্জিনটা দেখবো ভাই, একটু বড় দেখেন, টান দেন, দেখেন ইঞ্জিনটা, আপনি ইঞ্জিনটা একটু সুন্দর ভাবে দেখান। মানুষ কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, দেখা শুনে কিনবে ভাইয়া। দেখেন আমি কিন্তু এবার আপনি দেখেন এই যে ঝুড়িগুলো দেখছেন ভাইয়া, এখনো ঝুড়িগুলো আমি কিন্তু ভিতরে রং করিনি, আমার ভিতরে আমি কোনো রং করিনি। কেন রং করিনি? অনেকে ভাববে ভিতরে রং করলে মারি মুড়ি খাইছে কিনা, সেই জন্য আমি ভিতরে এই দেখেন বনারটা যে অবস্থা থাকে ভিতরে যা আছে আমি ওই অবস্থায় রাখি, অরিজিনাল অবস্থা থাকে। এই দেখেন এখনো ঝুড়িগুলো, আপনি এই যে ঝুড়িটা দেখেন ভাইয়া, দেখেন ঝুড়িটা এখনো দেখেন ঝুড়িটা দেখেন ভাইয়া, এই যে দেখেন এখনো ঝুড়িটা দেখেন ভাইয়া, দেখছেন ঝুড়ি এখনো ঝুড়িগুলো এই যে এখনো দেখেন, এই দেখেন দেখছেন ঝুড়ি, দেখছেন দেখছেন ঝুড়ি, দেখছেন এই যে ঝুড়ি, এই যে ঝুড়ি কোন চুল পরিমাণ ভাইয়া এখনো। বনারটা একটু দেখেন ভাইয়া, এই দেখেন বনারের ঝুড়িগুলো একটু দেখেন ভাইয়া, মানুষের কষ্টের টাকা দিয়ে
খুব কষ্টে একটা গাড়ি কিনতে গেলে অনেক কষ্টে টাকা জোগায় ভাইয়া। দেখছেন এইসব গাড়ি যারা কিনে তারা খুব কষ্টে টাকা জোগায় ভাইয়া। এইসব গাড়ি যারা কিনে এরা নেকারা হয়তো বা কারোটা শখ ছিল অনেকদিন পরে রাফ একটু পার্সোনালি ইউজ করবো, আবার কেউ আছে যে আমি পার্সোনালি ইউজ করবো একটু ভাড়াও চালামো। তো এই কলে এই শ্রেণীর মানুষগুলো খুব কষ্ট করে টাকা জোগায়। তো আমি এই জন্য বলি সবসময় ভাই যেখান থেকে গাড়ি কিনে দেখা শুইনা বুঝা তারপরে জানে। 1 নম্বরে গাড়ির মালিক থাকতে হবে, গাড়ির কাগজপত্র থাকতে হবে, গাড়ির মারি ছাড়া থাকতে হবে। তো এই যে ভাই এই গাড়িটা পরবর্তী বেচতে গেলেও দাম পাবে, কথা বুঝাইতে পারছি ভাইয়া? এই জন্য আমি সব সময় মিডিয়া ছাড়া নিজে গাড়ি কিনি, মিডিয়া ছাড়া, আবার বেশিও মিডিয়া ছাড়া। আমি কোনো এদের দাঁড়িত নেই। আমি লাগলে মাসে একটা গাড়ি বিছিয়ে রাখবো, তারপর মিডিয়ার কাছে যাই না ভাইয়া, মানুষের কাছে আমি যাইনি। তো আমার কাছে সবচেয়ে বেশি পরিচয় হইতো ড্রাইভারদের সাথে, স্যারদের ড্রাইভারদের সাথে পরিচয়। তো এখন কথা হয়েছে আমি দেখাইছি যে গাড়িটা কত বড়, যে বনারটা দেখছেন না, এখনো বনারটার ঝুড়ি 100 ভাবে রয়েছে ভাইয়া। জাপান থেকে যে স্টিকার গুলো এখনো আছে ভাইয়া, দেখেন জাপান থেকে যে স্টিকার গুলো এখনো আছে ভাইয়া, দেখছেন? তো গাড়িটা কিন্তু খুব স্মুথ, ইঞ্জিন, গিয়ার, এসি, সাসপেনশন ভাইয়া একেবারে খুব স্মুথ, কোনোভাবে কোনো সমস্যা নাই। গাড়িতে যদি আমি তো বড় কোনো ওস্তাদ না, আমার থেকে অনেক জ্ঞানী লোক আছে। গাড়িতে কোনো প্রকার যদি কাজ যদি দেখাইতে পারে কোনো ভাই, তাহলে আমার নিজের টাকা দিয়ে করে দিবে। আপাতত গাড়িতে কোনো কাজ কাম নাই, তারপরে তো আমি তো বড় ওস্তাদ না, আমার চারো জ্ঞানী লোক আছে না। যদি কোনো টুকিটাকে কেউ কাজ দেখাইতে পারে, আমার নিজের টাকা দিয়ে আমি করে দেবো, আমার মিস্ত্রি দিয়ে। কারণ ভাইয়ের কাছে গাড়িটা গেলে তার কাছে কিন্তু নতুন, যদিও গাড়িটা কিন্তু পুরানো হয়েছে, তবে ওনার কাছে নতুন। যাই হোক, 2010 এর মডেল, 17 রেজিস্ট্রেশন এক্সিও প্রজেকশন লাইটের এই গাড়িটা যদি কিনতে চান আসতে পারেন মাসুদ ভাইয়ের কাছে। ভাইয়া কত টাকা প্রাইস রাখতেছেন এটা? এটা হলো ভাইয়া, আমি ওই যে কিছু 6 যদি একটা এসকরোলা গাড়ি যদি আপনি ভালো রেটে কিনতে যদি চান, ভালো কন্ডিশনের গাড়ি, তার থেকে একটু বেশি একটু বাজেট আমাকে দিতে হবে। 10 এক জিও স্মার্ট কার্ডের মালিক, টেস্ট টোকেন ফিটনেস আপডেট আছে, 17তে রেজিস্ট্রেশন হয়েছে। এবার সিরিয়াল নাম্বারটা একটু দেখান ভাইয়া। 17তে রেজিস্ট্রেশন হয়েছে, মাত্র 14,20,000 টাকা আজকিন প্রাইস 14,20,000। মালিকানার সাথে সাথে করে দেওয়া যাবে, মালিক যদি সাথে সাথে চায় সাথে সাথে। কোনো ভাই যদি বলে না ভাই আমাকে একটু সময় দিতে হবে, তবে আমার সাথে স্ট্যাম্প হবে, ওই স্ট্যাম্পের ভিতরে যেই ডেট থাকবে ওই ডেটের ভিতরে নাম ট্রান্সফার করে নিতে হবে। আর এই পাশে যদি বলি আপনাদের জন্য একটা 110 সিরিজের গাড়িও ভাইয়া রাখছে। একটা 2 চাকার বাইকের বাজেট যদি আপনার পকেটে থাকে এই গাড়িটা নেওয়া সম্ভব। অরিজিনাল 1500 সিসি 110 96 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা অল অপশন অটো গিয়ার সহ পাচ্ছেন, আবার এলপিজি রানিং, পার্সোনাল ইউজ হইছে। সামনের পিছনের গ্লাস ভাইয়া যদিও 96 গাড়ি, সামনের পিছনের গ্লাস অরিজিনাল এখন আছে, সাইডের গ্লাস গুলো অরিজিনাল ভাইয়া। 110 1500 সিসি, মাশাআল্লাহ। আর এই গাড়িটা যদি নিতে হয় কত টাকা বাজেট লাগবে? এটা মাত্র 2 চাকা বাইকের চেয়ে তাদের একটু দাম চায় একটু বেশি দিলে, মাত্র 4,20,000 টাকা। রেডি গাড়ি, একদম রেডি গাড়ি, শুধু পেপারসটা রানিং। হ্যাঁ, পেপারসটা এই রানিং ফেল হয়েছে এই 2 দিন আগে। হ্যাঁ, 2 দিন আগে। মাত্র 31,000 টাকা লাগবে। আমি যদি বলে আমি আপডেট করি তো আমি দিব, আর উনিও করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। সেটা দামের বাইরে। আসেন, বাকি কথা সাক্ষাৎ হবে। 2টা গাড়ি মাসুদ ভাইয়ের কাছে আছে। আর গাড়ি শুধু কিনতে পারবেন বিষয়টা এমন না, ভাইয়ের কাছে কিন্তু আরো একটা এক্সিও আছে 10 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, ওইটাও কিন্তু আইসা দেখতে। ওই গাড়িটা গতকালকে আমি এনেছি, এখন একটু সাইডে হালকা একটু টাচ আপ করতে হবে, ওই কাজটা আমি করাইতেছি। সো একটা তো দেখাই দিলাম, আর একটা সেম ডিজাইন এটা। আসেন, বাকি কথা সাক্ষাৎ হবে। আর নাম্বার তো দিয়ে দিছে, এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আবার গাড়ি যদি চান গাড়ির সাথে এক্সচেঞ্জও পসিবল, আপনার গাড়িটা চাইলে বিক্রিও করতে পারবেন মাসুদ ভাইয়ের কাছে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।